বাইরের দেশে থাকি বলে যে পিঠা খাবো না তা কি হয় নাকি? শীতের দিনে তো বাংলাদেশে অনেক রকম পিঠাপুলি বানানো হয়, তো আমি বাইরে থেকে যতটুকু পারি ততটুকুই খাওয়ার চেষ্টা করি। বাচ্চাদের শরীর খারাপ নিয়ে টেনশন করতে করতেই সারাদিন চলে যায়। ওরা কি খাবে না খাবে, কোনটা খেলে ভালো হবে বা ওদের কোনটা খেতে ইচ্ছে করছে, এ নিয়েই টেনশন করতে হয় মায়েদের। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে সকালবেলা আমি বানাচ্ছি চিতই পিঠা, আর এই পিঠাগুলো কিন্তু আমি বাসমতি চাল দিয়েই করি, কারণ বাইরে থাকার কারণে পিঠার চাল সবসময় পাই না। আর যেভাবে বানাই আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়, দেখো একদম ক্রিস্পি আর ভিতর একদম ফুটা ফুটা হয়েছে। আর এখানে বানিয়েছিলাম শুটকির ভর্তা, চেপা শুটকির সর্ষে ভর্তা, আর হচ্ছে ধনেপাতার ভর্তা। আসলে চিতই পিঠার সাথে বা খোলা পিঠার সাথে এই ভর্তা না হলে কিন্তু হয়ই না। আর তার সাথে ছিল গরম গরম গরুর মাংস ভুনা। তো সকালবেলা ব্রেকফাস্ট যেহেতু আজকে খুব হেভি খেয়েছি, খুব ঘুম ঘুমু লাগছিল, আমাকে ফেরদৌস গ্রিন টি এনে দিয়েছে, বলছে তুমি গ্রিন টি খাও, আর কিছু খাওয়া লাগবে না, অথবা ব্ল্যাক কফি। তো প্রতিদিন আসলে ব্ল্যাক কফি খাই, আজকে কেন জানি মনে হচ্ছিল একটু চা খাই, মানে মিল্ক টি, বাট আমার খেতে হচ্ছে গ্রিন টি। তারপর চলে যাচ্ছি হসপিটালে, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো যাওয়ার পথে একটা জিনিস পিক করে নিয়ে যাবো, সেটা হচ্ছে পার্সেল। বাংলাদেশ থেকে আমার আম্মু একটা ভাবির কাছে ছোট একটা পার্সেল দিয়ে দেয়। তো এইভাবে লন্ডন যদি কেউ আসে বা আমি যাই, আমিও অনেকেরটা নিয়ে যাই, বা কেউ যদি পরিচিত কেউ আসে তাদেরকে দিয়েও টুকটাক পার্সেল আনাই। কিছু ইম্পর্টেন্ট জিনিস আর কি আনিয়েছিলাম। গেল পার্সেলটা পিক করতে, এই যে, তো খুবই এক্সাইটেড পার্সেলটার জন্য, খুবই এক্সাইটেড আমি। তো আমার হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওইখানেই যাচ্ছি। যাওয়ার পথে একবারে পার্সেলটা পিক করে নিয়ে যাচ্ছি। তো কতক্ষণ আর কি পার্সেলটা ওপেন করব সেই চিন্তায় আছি, তো দেখা যাক। আর পার্সেলের মধ্যে একটা খুব সুন্দর একটা জিনিস আমি নিয়ে আসছি এর সাথে। তো ওপেন করার পরে সবাইকে দেখাবো কি। আর আমি জানি 100%-এর মধ্যে 99% মানুষই ওই জিনিসটা লাইক করবা। এই হচ্ছে আমার পার্সেল, হাতে পেয়ে গেছি। এই পার্সেলটা ওপেন করব নেক্সট ব্লগে। তো এই ব্লগে জাস্ট পার্সেলের উপরের পার্টটাই দেখালাম, অনেক অনেক ভালোবাসা এর মধ্যে আছে। আর এই তো হসপিটাল চলে এসেছি। নর্মালি হসপিটালের যে আজকে যে অ্যাপয়েন্টমেন্টটা, এটা পেতে 6 মাসও লেগে যায়, বাট আমারটা খুবই আর্জেন্ট ছিল, যার কারণে এবার মনে হয় খুব দ্রুত পেলাম। তারপরও 1 থেকে 1.5 মাস লেগে গেল। এসেছি একটু আগেই, 10-15 মিনিট আগে আসতে হয়। এটা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে। বাসায় এসে একটু বিরিয়ানি রান্না করছি। গতকালকে আমার শরীরটা অনেক খারাপ গিয়েছে, সারাদিন ও কিচ্ছু খায় নাই, কারণ ওর ফুড পয়জনিং হয়েছিল। তো ও বলেছিল মা বিরিয়ানি রান্না করো। তো ফাইনালি ও বাসায় চলে এসেছে। আসার পর দেখলাম ও সত্যি অনেক বেশি টায়ার্ড আর খুবই স্লিপি ছিল। তো ওকে জোর করে একটু খাওয়াচ্ছিলাম, ওই বলেছিল বিরিয়ানি খাবে, হয়তো ভেবেছি বিরিয়ানি করলে হয়তো ওর ভালো লাগবে। আজকে প্রায় 2 দিন হয়ে গেল ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তো ওকে বেডে বসেই খাওয়াচ্ছি। অনেকেই অনেক কিছু মনে করতে পারে, আমরা কিন্তু নর্মালি টেবিল থাকার পরে বাঙালিরা একটু বেডে বসেই খেতে পছন্দ করি, তার মধ্যে যদি থাকে অনেক শীত। তো ওরা খাওয়া দাওয়া করছে আর আমি এখানে ওদেরকে একটু স্টাডি করাচ্ছি। আর লন্ডন বলতে তো অনেক শীত, আজকে আজকে শীত হচ্ছে -5, মানে অনেক ঠান্ডা পড়েছে। -5 যারা এখানে আছে তারাই হয়তো এটা বুঝতে পারবে। লন্ডনের আকাশের চাঁদ মনে হয় এরকম ঘোলাই হয়, তাই না? কারণ এখানকার ওয়েদারেরই কোনো ঠিক ঠিকানা নেই, এই গরম তো এই ঠান্ডা। তো আজকে 4টা দেখে উইন্ডোটা ওপেন করলাম এই ঠান্ডার মধ্যেই, খুলে দেখি চাঁদ মামাকে আর দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে আছে, মনে হয় আমাদের সাথে রাগ করে আছে, বাট চাঁদের আলোটা কিন্তু ঠিকই পাচ্ছি। আর এই তো রাতে আমি একটু শশা কেটে নিলাম, তো ফেরদৌসি কেটে এনে দিয়েছে, কারণ কোলেস্ট্রল এত বেশি হাই, ভয়ে আর রাতে খেতে ইচ্ছে করছিল না। তার মধ্যে তো রান্না করেছি বিরিয়ানি। তো রাতে যদি বিরিয়ানিটা খেয়ে শুই, মানে আমার কাছে মনে হয় হেলথ আরও খারাপ হয়ে যাবে, বেটার আমি শশাই খাই বসে বসে। এই তো খাচ্ছি। এই ছিল আজকে ছোট একটি ব্লগ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, বাই।